হ্যালো ভিউয়ার্স, আই এম জে সুদেরাজ এন্ড মাই ইউটিউব চ্যানেল জেস ব্রাদার্স 2.0। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, যাদের নিয়ে আলোচনার বিষয় তারা এই বিষয়টা বলে দেয়। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? দুষ্ট কোকিল। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শাকিব খানের বহুল আলোচিত সিনেমা মুভি, বর্তমানে যে সিনেমা বাংলাদেশ কাঁপাচ্ছে, তুফান সিনেমা। সত্যি করে বলবো, এই সিনেমাটা আমার মন জয় করে নিয়েছে। তো এই সিনেমার দুষ্ট কোকিল গানের ভিডিও, যেখানে কিছু প্রতিবন্ধী টিকটকার যারা এই দুষ্ট কোকিল গানটাকে দুষ্ট কাউয়া বানিয়ে ছেড়ে দিতেছে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আগে ইন্ট্রো দিয়ে তারপর আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এই ইন্ট্রো লাগা। ইন্ট্রো দেওয়ার লুক নাই, টাকাও নাই, ইন্ট্রো দেওয়ার লুকও নাই। টাকাও নাই, ইন্ট্রো দেওয়ার লুকও নাই, মানে টাকা দেই না বললে কি টাকা দিমু না এমন কোনো কথা নাই। আচ্ছা, নিজের কাজ নিজে করে বলেন, নিজের ইন্ট্রো নিজেই দেই। তো দেখে নেই আমাদের প্রথম জন কি আছে। এটা কি রে ভাই? এটা কি মাইয়া পোলা নাকি? থাক, ওই জেন্ডার বিষয়ে না গিয়া আমি এটাই চিন্তা করতেছি। মেয়েরা তো এই গানে ঠিক আছে, মেয়েরা এই গানে টিকটক করে, এটা ঠিক আছে, কিন্তু তুই তো পোলা। আমি জানি না তুই কি পোলা নাকি অন্য কিছু। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তবু বলে তুই তো পোলা, তুই এই গানের মধ্যে টিকটক করার মানেটা কি? একখান দিয়ে ও টিকটক করতেছে, নাচানাচি করতেছে, আরেক দিক দিয়ে অন্যগুলো হা করে চাইছে, মানে চোখে মুখে নাকে কানে সব দিক দিয়ে গিল্লা গিল্লা খাইবো। আচ্ছা, প্রথম জনের কথা তো বাদ দিলাম। প্রথম জনের কথা চিন্তা করতে করতে আমার নিজের চিন্তাধারায় বদল হয়ে যাইতেছে গা। এখন দেখি দ্বিতীয় জন কি করতেছে। এই দ্বিতীয়টারে নিয়ে আয়। কথাবার্তা সাবধানে বলেন। বেতন দেন নারীকে কি সম্মানটা দিবেন না? সম্মানটা ঠিক করে দিবেন। পাবলিকের সামনে বেতন বেতন করতে করতে আমার হাইটটা এতটুক থেকে এতটুক 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 করতে করতে আমার কবে মাটির সাথে মিশিয়ে দিতেছস, আর আমি কবে পাবলিক আমার কবে জানি খুঁজে পায় না। আচ্ছা, ভালোভাবে বলতেছি, সম্মান সহকারে বলতেছি, ভাইয়া ভাইয়া আপনি একটু দ্বিতীয় জনকে নিয়ে আসবেন, তাহলে আমি একটু বাধিত হই। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পরি। এই যে একজন গুড বাই করতে করতে আরেকজন ওয়েলকাম হয়ে গেছে। মানে কি কি আর কমু, মানে ওটা তো একটু কোয়ালিটির ভিতরে ছিল, এটা তো কোয়ালিটি ছাড়া। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? থাক, আমরা ওই বিষয়ে না গিয়া, মানে সারা জীবন আমি শুনে আইছি যে নাচতে না জানলে উঠান বাঁকা। এখানে তো দেখতেছে উঠান সোজা, আর যে নাচতেছে সেই একা বাঁকা। আচ্ছা, ওর কি সত্যি একা বাঁকা নাকি ওর কারেন্টে শর্ট খাইছে? কত ভোল্টে শর্ট খাইছে বাবা? আঁকা বাঁকা করতেছো ঠিক আছে, কিন্তু কোমরের গাঁটাটার দিকে একটু খেয়াল রাখো, কারণ মেরুদণ্ডের ঘাড়ের মেরুদণ্ডের দিকে পাছার মেরুদণ্ড পরে খুললে হাতে চলে আসলে না, তখন বুঝবা ঠেলা খান। ঢুলটা একটু ভালোভাবে দুলো, একটু সাবধানে দুলো, নাহলে পরে আবার দুই দিবা টিকটক রে, যে টিকটক করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তার থেকে ভালো না তুমি একটু সাবধান হয়ে চলাফেরা করো। ভাইয়া, তৃতীয় জনকে একটু নিয়ে আসতে হবে। দুষ্ট কোকিল। কি গরম! এই কে আছে? এসি একটু সারেন। 2 মাস ধরে কারেন্ট বিল দেন না, এই যে যান লাইটটা যা আছে ওইটা তো আপনার ভাগ্য। তার আমি চাকরিতে রাখছি আমার ভালো করার লাগে, আর তুই আমার এই থাক, করার লাভ নাই। বুদ্ধি কি আর কমু? দুলাভাই মনে হয় বাসায় বউ না পাইলা কুত্তা পাল্টা, এই কোকিল পাল্টাছে। কুত্তা কামতে কি বাইরে করতেছে মুখ দিয়া, মুখের উপরে কোনো কন্ট্রোলই নাই আমার। আচ্ছা বৌদি, টিকটকটা খুব ভালো। বৌদিকে ঘাড়ে ব্যথা নাকি? যতক্ষণ ভিডিও চলে দেখলাম শুধু গাড়ে এভাবে হাত দিয়ে রাখলেন। গাড়ে ব্যথা থাকলে একটা মুভি স্প্রে না স্প্রে করে দেন, মানে গাড়ে, অন্য জায়গায় না, মুখে টুকে না, গাড়ে। ভাইয়া, চতুর্থ জনকে আনতে হয় একটু প্লিজ। দুষ্ট কোকিলটাকে চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছি। আরে এটা আমাদের হিরো ভাই, মানে হিরো আলম ভাই। আরে এর কোন থেকে ধরে নিয়ে এলি?
আফ্রিকা জঙ্গলে দিয়ে পড়ে রয়েছে, উড়ায় নিয়ে এনে বসাইছি। আরে যত্ন কর, এটা ছাড়া তোমার ভিডিও সম্পূর্ণ। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। হিরো আলম ভাই আজকে দুষ্টু কোকিল, আর লুকটা দেখছেন, হোয়াট এ লুক, হোয়াট এ এক্সপ্রেশন, হোয়াট এ স্টাইল, হোয়াট এ সানগ্লাস, পুরোটাই হোয়াট মানে কি আর বলবো তার নামে যতই বলবো ততই বেশি হয়ে যায়, মানে কম হয়ে যায়। আমার সব অডিয়েন্সদের অনুরোধ যে আপনারা এই হিরো আলম ভাইয়ের দুষ্টু কোকিল গানটা অবশ্যই সবাই দেখবেন, সবাই দেখে অবশ্যই সবাই পাগলা করতে গিয়ে ভর্তি হবেন, সবার কাছে অনুরোধ হইলো। হ্যাঁ, আপনারা দেখুন পঞ্চম জন আনার জন্য আমি আর ওরা বলবো না, আমি নিজে নিয়ে আসতেছি। হাই রে, যতবারই আমি ভিডিও চালু করলাম মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি। মানে এই দুষ্টু কোকিল গানে মেয়েরা কি কম টিকটক করছে নাকি ছেলেরাই বেশি টিকটক করছে? আই এম ভেরি কনফিউজড। ভাই আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, কি খাওয়া দেয়া কাম নাই? হ্যাঁ, দুষ্টু কোকিল গানের মধ্যে তোর এত পয়রা থাকস কেন? এটা মেয়েদের গান, এটা মেয়েদের টিকটক করার কথা, তুই ছেলে কেন টিকটক করবি কেন? তুই ছেলেদের গানে টিকটক কর, টিকটক করতে তোর বারণ করি নাই, মেয়েদের গানে টিকটক কেন তোর করা লাগে? উত্তর দে, আনসার মি। আচ্ছা, এবার আমরা আমাদের লিস্টে 6 নাম্বার যিনি আছেন আমরা একটু তাকে দেখে নিই। যাক, আবার একজন মেয়ে পাইছি। আচ্ছা, সে মুখে কি বলবো, মুখে তো বলার তার কিছুই নাই, কারণ যে সে যেভাবে মেকআপ করতেছে, মেকআপ সুন্দরী আপা, সে যে বলবো তার তো বলার ভাষা নাই। তার মেকআপ, সে হইলো মেকআপে ব্যস্ত, সেই গানের লিপসিং করে যে একটা ভিডিও করব ওইটার কোনো তার সময়ই নাই, সে মেকআপে ব্যস্ত। হয়তো আবার কোনো জায়গায় ঘুরতে যাইবো, এই ঘুরতে যাওয়ার সময় মেকআপটা করতে করতে একটু আর কি ভিডিওর হালকা ছোঁয়া, দুষ্টু কোকিলের হালকা ছোঁয়া। এবার আমরা 7 নাম্বার জনকে দেখে নেই। দুষ্ট কোকিল। লুঙ্গি পরে আইসা পড়ছে, মানে টিকটক করার মধ্যে এতই ব্যস্ত যে লুঙ্গি খোলার সময় পায় নাই। লুঙ্গি খুলে যে একটা সুন্দর একটা ড্রেস আপ করে আইবো, তোমার হিরো আলমের থেকে কিছু শেখা উচিত। যে বললাম না, হোয়াট এক্সপ্রেশন, হোয়াট ড্রেস আপ, হোয়াট স্টাইল, তোমাদের কিছুই না, লুঙ্গি পরে টিকটক করতে চলে আসে। আর একটা হলো পাবলিক প্ল্যাটফর্ম, সেখানে একটু ভদ্রতা বজায় রেখে চলো। আর তুমি লুঙ্গি দিয়ে এরকম করতেছ না, এইভাবে তো কুত্তায় লেজ নাড়ায়। তোমাকে লেজ নাড়ার ইচ্ছা হয়েছে, তাহলে একটা লেজ লাগায় নেও। তুমি লুঙ্গি পরে শুধু টিকটকে আইসো না, তুমি একজন ছেলে মানুষ, তোমার দুষ্টু কোকিল গানে টিকটক করার মানেটা কি? আর যদিও করবা তুমি, তাহলে তুমি একটা ভালো ড্রেস আপে আসো। তুমি মনে হয় মাত্র গোসল করছো, গোসলটা করে মানে লুঙ্গিটা পরে তুমি টিকটক করতে চলে আসছো। আরে ওইভাবে তুই লুঙ্গিটা টানিস না, খুলে যাবে লুঙ্গিটা খুলে যাবে। এবার আমরা সর্বশেষ যিনি আছে 8ম জন, আমরা তাকে দেখে নিই। এই ভাই, লাস্টবারের মতন একটু কষ্ট কইরা 8ম জনটারে নিয়ে আসেন। বাহ বাহ বাহ, দুষ্টু কোকিলের রিমিক্স ভার্সন, তাও প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে দুষ্টু কোকিলের টিকটক। মানে এত মেধাতে তাদের মাঝে কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। মানে এটার বিষয়ে তো আমি রিসার্চ করলাম, এই জিনিসটা আমি বুঝতেই পারলাম না। আর এক্সপ্রেশন, হোয়াট এক্সপ্রেশন, মানে গানের সাথে তার ড্রেস আপের যে মিলটা, কোকিলও কালো, তার শাড়িও কালো। আর
তুফান সিনেমায় মিমি চক্রবর্তী যদি নায়িকা না থাকে, উনি যদি থাকতো তাহলে আর বেশি মানাতো, এটা আমার মনে হয়। মানে এত সুন্দর প্রকৃতির মাঝে কেউ ভিডিও করতে পারে, টিকটক করতে পারে, ওনার থেকে তা শেখা উচিত। ওকে ভিউয়ার্স, দুষ্টু কুকিল গানে মেধাবী কিছু টিকটকার যারা আছে, যারা এমনকি ছেলে মেয়ে যারা যারা আছে, এমনকি আমাদের হিরো আলম ভাই, তাদেরকে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারা শুধু বলে দেন কারটা আপনার কাছে বেস্ট লেগেছে, কারটা ভালো লেগেছে, আপনারা মানে কমেন্টে জানিয়ে যান। আর দুষ্টু কুকিল গানটা এতটাই জনপ্রিয় হয়ে যায়, আমি খাইতে গেলে দুষ্টু কুকিল, শুইতে গেলে দুষ্টু কুকিল, বাথরুমে গেলে দুষ্টু কুকিল, মানে দুষ্টু কুকিলের জ্বালায় আমার নিজেরা কাউয়া মনে হইতেছে। তাই দুষ্টু কুকিল গানটা মানে খুব সুন্দর হয়েছে, তুফান সিনেমাটা খুব সুন্দর। আর সেলুট শাকিব খানকে এমন একটা সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য। তো আজকের মতন এখানেই বিদায়।